হ্যালো, আসসালামু আলাইকুম। গুড ইভিনিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, গুড ইভিনিং। ওয়ালাইকুম আসসালাম, গুড ইভিনিং। গুড ইভিনিং। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আলহামদুলিল্লাহ। আছেন? আচ্ছা, আমাদের টোটাল পার্টিসিপেন্টস হচ্ছে আজকে 48। তো সোফার 32 জয়েন করেছে। তো আমার মনে হয় আমরা স্টার্ট করে দেই। বাকিরা ধীরে ধীরে জয়েন করবে। নো প্রবলেম। তো ওকে। আজকে আমাদের যেই সেশনটা কিসের উপরে? ক্যারিয়ার পাথওয়ে টু অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স সেক্টর। জয়েন করছে আরো অনেকে। আমার ভয়েসটা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন সবাই? একটু রেসপন্স করেন। জি স্যার। পাচ্ছি ইনশাআল্লাহ। ওকে, ভেরি গুড। আচ্ছা, আমাদের এই সেশনটা হবে 2 আওয়ার্স মোর অর লেস। তো এর মধ্যে আমি অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স সেক্টরে আপনার ক্যারিয়ারটাকে গ্রো করার জন্য ফুল একটা হচ্ছে গিয়ে ওভারঅল একটা গাইডলাইন দিব। তো গাইডলাইনে আসলে আমি সব কিছুই কভার করার চেষ্টা করব। আপনারা যখন আমি প্রেজেন্টেশনটা দিব তখন আপনারা দেখতে পারবেন। তো এর মধ্যে আমি যখন আমার প্রেজেন্টেশন কন্টিনিউ করব, ওই সময় যদি আপনাদের কোনো কোশ্চেন রাইজ করে অথবা যদি কোনো অবজারভেশন থাকে, সেটা আপনারা যদি নোট ডাউন করে রাখেন তাহলে ভালো হয়। কারণ যেহেতু আমাদের সেশনটা শর্ট, তো এর মধ্যে অনেক কিছু কভার করব। তো ওর মধ্যে যদি আপনারা যদি কোশ্চেন কেউ রেজ করেন, সেক্ষেত্রে আমার ওটা অ্যান্সার দিতে গেলে দেখা যাবে যে আমি অথবা আমার যে প্রেজেন্টেশন যে ফ্লোটা সেটা নষ্ট হয়ে যাবে। তো আমি যখন প্রেজেন্টেশন দিব তখন সবাই দয়া করে মিউট করে রাখবেন, আপনাদের মাইক্রোফোনগুলো মিউট করে রাখবেন। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমাদের একদম সেশনের লাস্টে একটা কোশ্চেন অ্যান্সার একটা পার্ট থাকবে। তো ওই সময় হচ্ছে আপনাদের যাবতীয় কোশ্চেন, তারপর ডিসকাশন, কোয়েরিজ সবকিছু ওই ওই পার্টে আমরা হচ্ছে আলোচনা করব। তো আমি যখন প্রেজেন্টেশন দিব তখন হচ্ছে আপনারা কাইন্ডলি কোনো ইয়ে করবেন না, নয়েজ করবেন না। আর হচ্ছে আপনাদের মাইক্রোফোনগুলো মিউট করে রাখবেন। আর লাস্ট বাট নট লিস্ট, যদি আমার কোনো টেকনিক্যাল প্রবলেম আপনারা ফিল করেন যে আমার ভয়েস শোনা যাচ্ছে না, বা আপনারা কোনো জায়গায় কোনো প্রেজেন্টেশন হচ্ছে হ্যাং হয়ে গেছে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা অবশ্যই আমাকে এটা জানাবেন। ঠিক আছে? মানে ওই সময় আপনারা রেসপন্স করবেন যে আমার প্রেজেন্টেশন আমরা শুনতে পাচ্ছি না, অথবা আপনার ভয়েস ক্লিয়ার না, অথবা আপনার যে স্লাইড সেই স্লাইডটা হ্যাং হয়ে গেছে। এই ধরনের যে যাবতীয় টেকনিক্যাল কোনো প্রবলেম হলে সেটা হচ্ছে আপনারা অবশ্যই আমাকে ইনফর্ম করবেন। আদারওয়াইজ প্লিজ কোনো নয়েজ করবেন না। তো আমরা আমাদের প্রেজেন্টেশনের এই যে মেইন টপিকস সেটা চলে যাই। আমি এখন আমাদের যে স্লাইডটা সেটা হচ্ছে আমি শেয়ার করব। তো আপনারা একটু আমাকে কনফার্ম করবেন যে স্লাইডটা দেখা যায় কিনা। আরেকটা ব্যাপার আমি আপনাদের সবাইকে বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এই যে জুম মিটিংটা, এটা হচ্ছে 1 ঘন্টা পর্যন্ত আমাকে সাপোর্ট দিবে। আফটার 1 আওয়ার এটা অটোমেটিক্যালি এটা হচ্ছে গিয়ে ডিসকানেক্ট হয়ে যাবে। তো তার আগেই হচ্ছে আমি আপনাদেরকে রিমাইন্ডার দিব। রিমাইন্ডার দিলে আপনারা যেটা করবেন, আমি গ্রুপে আবার হচ্ছে লিঙ্ক দিয়ে দিব। আপনারা কাইন্ডলি সবাই খুব দ্রুত যে সেকেন্ড লিঙ্কটা থাকবে ওই লিঙ্কে জয়েন করবেন 1 ঘন্টা পরে। মানে আমি যখনই লিঙ্ক দিব ওই লিঙ্কটার মধ্যে আপনারা সঙ্গে সঙ্গে জয়েন করে ফেলবেন। এটা আমি জাস্ট আপনাদের আগে থেকে জানিয়ে রাখলাম, যাতে করে এটার মধ্যে কোনো মিসকনসেপশন না হয়। এটা 1 ঘন্টা পরে শেষ হয়ে যাবে। আমি অটোমেটিক্যালি লিঙ্ক ক্রিয়েট করে আমি লিঙ্ক দিয়ে দিব। আপনারা আবার জাস্ট শুধু ক্লিক করে আপনারা লিঙ্কে জয়েন করে ফেলবেন। দ্যাটস ইট। ওকে, লেটস গেট স্টার্টেড। আপনারা কি পাওয়ার পয়েন্ট স্লাইডটা দেখতে পাচ্ছেন? রেসপন্স করেন প্লিজ। জি। দেখতে পাচ্ছি।
দেখা যাচ্ছে। ওকে, ভেরি গুড। তো আজকে আমাদের যেই টপিক সেটা হচ্ছে আমরা হচ্ছে অ্যাকাউন্টিং ওয়ার্কশপ, মেইনলি হচ্ছে আমাদের যে ক্যারিয়ার আমরা ডেভেলপ করব অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স সেক্টরে সেটার উপরে। তো এইখানে ফার্স্ট অফ অল আপনাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ, বিকজ আপনারা এখানে আহ, অনেক বেশি এই যে ওয়ার্কশপটায় জয়েন করেছেন, সেটা আমি এই কারণে থ্যাংক ইউ দিচ্ছি যে আপনারা আসলে ক্যারিয়ার ওরিয়েন্টেড পারসন, মানে আপনারা আসলে ডেভেলপ করতে চান, স্কিল ডেভেলপমেন্ট করতে চান, ক্যারিয়ার গাইডলাইন পাইতে চান, আপনারা আসলে নিজের জীবনে চেঞ্জটা করাতে চান। মানে হচ্ছে গিয়ে আমি বলতে চাচ্ছি যে আপনি আসলে আপনার যে ক্যারিয়ারটা সেই ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে চান, দ্যাটস ওয়াই ইউ আর হিয়ার। আমাদের এখানে আমরা 2 ঘন্টার একটা সেশনের জন্য আমরা এই জিনিসটাকে কিন্তু ওপেন রাখতে পারতাম, ফ্রি রাখতে পারতাম, রাইট? ফ্রি রাখতে পারতাম। সমস্যাটা হচ্ছে এই সবাই যদি সময় মতো জয়েন না করে, এইটাই একটা প্রবলেম হয়ে যায় যে বারবার আমাকে এখানে যে দিতেছে, নোটিফিকেশন দিচ্ছে, এটা একটা সমস্যা হয়ে যায়। আমি যেটা বলছিলাম যে আমি আপনাকে ওই কারণে থ্যাংক ইউ দিব যে আমরা ইচ্ছা করলে এই সেশনটা ওপেন রাখতে পারতাম। ওপেন রাখলে আমাদের একটা সুবিধা হতো যে হয়তো বা এটার মধ্যে আরো বেশি পার্টিসিপেন্টস জয়েন করবো। আপনার এখানে 48%, আপনার এখানে দেখা যেত এটা 100+ হয়ে যেত। তো এখানে আমরা জিনিসটাকে স্লাইটলি কিছু পেমেন্ট দিয়ে, 120 টাকার মতো, খুবই নমিনাল অ্যামাউন্ট, বাট প্রাইসটা এই কারণে রাখা হয়েছে যাতে করে এখানে শুধুমাত্র আমি চাচ্ছিলাম, বিশেষ করে আমি পার্সোনালি চাচ্ছিলাম যাতে এইখানে জেনুইন পিপলরা আসুক। মানে এখানে এখন আমি একটা যদি ওপেন করে দিতাম, সেখানে দেখা যেত সব দর্শক আসতো, সব ক্যাটাগরির লোক আসতো। তো কেউ এটা হয়তো বা লাইটলি নিত, কেউ হয়তো বা যা শুধু দেখার জন্যই আসলো, এরকম অনেক পার্টিসিপেন্টস আমরা কিন্তু পেতাম, মোর দেন 100% ইজিলি পাওয়া যেত। কিন্তু এখানে আমি আপনাদের থ্যাংক ইউ দিই এই কারণে যে আপনারা আসলে জেনুইনলি আপনারা নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপমেন্ট করতে চান, দ্যাটস ওয়াই আপনারা একটা সেশনে আপনারা পার্টিসিপেট করছেন। আপনারা দেখা যাচ্ছে যে 2 আওয়ার্সের একটা সেশন, সেটার জন্য আপনারা পেমেন্ট করে তারপর আসেন। তো আমরা ওইটাই ইনশোর করতে চাইছিলাম যে যারা পেমেন্ট করে আসবে তারা আসলে রিয়েল জেনুইন পিপল, মানে হু মানে রিয়েলি ওয়ান্টস টু গ্রো ইন দেয়ার ক্যারিয়ার in accounting and financial sector. So thank you once again. তো আমার পরিচয় হচ্ছে এখানে ডিপলি বলা হয়েছে, আমি এখন ফিনান্স কনসালটেন্ট হিসেবে আছি রিয়াদে, সৌদি আরবের রিয়াদে এমএআর হোল্ডিং কোম্পানিতে। আমি অ্যাট দ্য সেম টাইম আমি হচ্ছে চিফ অপারেটিং অফিসার হিসেবে আছি প্রাইম বিপিও কোম্পানিতে। প্রিভিয়াসলি আমি সিটি ব্যাংকে আর স্টার ব্যাংকে ব্যাংকার হিসেবে ছিলাম। আর কারেন্টলি আমি আমার আরেকটা পরিচয় হচ্ছে আমি মেন্টর এবং কোচ ইনস্ট্রাক্টর হিসেবে আছি দ্য নলেজ একাডেমিতে আছি, যেটা কিনা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। ওইটা আমি রিয়াদে হচ্ছে ক্লাস নিই, বিঞ্জ অফ ই লার্নিং এ ক্লাস নিচ্ছি আমি অনেকদিন যাবত। ওইখানে আমার বেশ কয়েকটা আপনার হচ্ছে কোর্স চলতেছে, খুব পপুলার কিছু কোর্স আছে, আপনারা ঢুকলে দেখতে পাবেন। আর হচ্ছে শিখবে সবাইতে আমার একটা আমি ক্লাস নিচ্ছি, ওইখানে আমার এমএস কোর্স চলতেছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে। তো আমি এই পর্যন্ত আমার প্রায় 1500+ আপনার হচ্ছে গিয়ে প্রফেশনালদের আমি বিভিন্ন ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ প্রফেশনালদের আমি হচ্ছে ট্রেন আপ করেছি বিভিন্ন জায়গায়, ব্যাংকিং, তারপর হচ্ছে এমএনসি, তারপর হচ্ছে আপনার লোকাল আপনার প্রোডাকশন কোম্পানি, ট্রেডিং কোম্পানি, আবার মনে হয় ইয়ে যাচ্ছে অনেকে। আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ব্যাংকিং এ মেজর করেছি, এমবিএ করেছি ব্যাংকিং এ মেজর, আর হচ্ছে বিবিএ করেছি, মেজর ছিল হচ্ছে গিয়ে আপনার ফিনান্সে। আর আমার ঢাকা ইউনিভার্সিটি আইবিএ থেকে এসিবিএ করা আছে। তো এই হচ্ছে অল অ্যাবাউট মি। তো এটা হচ্ছে আমার প্রফেশনাল অ্যান্ড এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। তো আমি আমার আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি আমি স্পোর্টস পারসন। আমি হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন জায়গায়, যেমন আমি রিয়াদে হচ্ছে গিয়ে লাস্ট ইয়ারে আপনার রিয়াদ ম্যারাথন, যেটা ওটা হচ্ছে 10 কিলোমিটার, যেটা সেটা আমি করেছিলাম। এটা হচ্ছে একটা ভিজিও, এটা আমি যখন রিয়াদ ম্যারাথনে দৌড়াচ্ছিলাম আর কি। 10 কিলোমিটার ছিল, এখানে তো প্রচন্ড গরম। তো
ওখানে দেখেন ওনারা কিন্তু মানে ফিমেলরা কিন্তু বোরকা পরেই দৌড়ায়। এখানে বিভিন্ন দেশের পার্টিসিপেন্টরা ছিল। এটা আমার জন্য খুব একটা মানে এনলাইটেন্ড একটা ইভেন্ট ছিল। রিয়াল ম্যারাথন 10 কিলোমিটার ছিল। তো এইটা আমি এই মেডেলটা পেয়েছিলাম, ওটা একটা ছবি। আর সিটি ব্যাংকেও আমার বিভিন্ন স্পোর্টসে আমি পার্টিসিপেট করতাম, যেমন হচ্ছে লাস্ট যেটা ছিল আমার সিটি ব্যাংকে, সেটা হচ্ছে আমি ব্যাডমিন্টন আর হচ্ছে গিয়ে আপনার টেবিল টেনিস আমি ভালোই খেলি। ওইখানে পার্টিসিপেট করেছিলাম। তো থার্ড রাউন্ডে যেয়ে পরে বাদ করেছিলাম। তো এই হচ্ছে আমি মানে স্পোর্টস পার্সন, দ্যাটস অলসো মাই আইডেন্টিটি ওয়ান অফ দ্য। তো এটা আমি খুব প্রাউড ফিল করি আর কি। তো এটা আসলে সবারই একটা থাকা উচিত। আপনি শুধু প্রফেশনাল লাইফে মানে ভালো করবেন বা প্রফেশনাল লাইফে ইয়ে করবেন, আম, কি বলা যায়, যে ফোকাস করবেন, অথবা আপনার এডুকেশনাল লাইফে ফোকাস করবেন, কিন্তু অ্যাবভ অল কিন্তু হচ্ছে আপনার শারীরিকভাবে এবং মানসিকভাবে যদি আপনি ফিট না থাকেন, আপনার কিন্তু এগুলো কোনো কিছুই হবে না। সো আপনি চেষ্টা করবেন আপনার লেজার টাইমে আপনি হচ্ছে এই বিভিন্ন রকম খেলা, অ্যাক্টিভিটিস, বিভিন্ন রকম ইভেন্টস, যেমন আমি ঢাকা ম্যারাথনে ইয়ে করতে রেজিস্ট্রেশন করেছি। এটা হচ্ছে নভেম্বরে হচ্ছে আমাদের ঢাকা ম্যারাথন হবে, তখন হচ্ছে ওইটার মধ্যে পার্টিসিপেট করবো। এটা আপনারাও চেষ্টা করবেন। দ্যাটস ওয়াই আমি এই জিনিসটা একটু হাইলাইট করলাম। তো আমাদের আজকের হচ্ছে প্রেজেন্টেশন হচ্ছে অ্যাকাউন্টিং ক্যারিয়ার পাথওয়ে, শেপ ইউর ফিউচার ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স। সো ওয়েলকাম এভরিওয়ান। আমি ইউসুফ হোসেন, অলরেডি আমি বলেছি। তো এটা আপনাকে আসলে আমি এই সেশনটার মাধ্যমে আপনাকে আমি গাইড করব, একটা ফুল গাইডেন্স দিব অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্সে বাংলাদেশে এবং গ্লোবালি যে এক্সাইটিং ক্যারিয়ার অপরচুনিটি আছে, সেইটার মধ্যে আমি আপনাদেরকে ফুল একটা হাইলাইট দেওয়ার চেষ্টা করব। সো এখানে আপনি পার্টিসিপেট করেছেন, আপনি কোশ্চেন করবেন, আপনি আপনার থটস শেয়ার করবেন, সবই করবেন, কিন্তু অবশ্যই অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন আমি সম্ভবত আর কাউকে নিব না অ্যাডমিশনে, কারণ হচ্ছে এটা আমার এই ইয়েটাকে ঝামেলা করতেছে বারবার। এটা আসলে আমার বলে দেওয়া উচিত ছিল যে একটা নির্দিষ্ট সময় পরে আর ইয়ে করা হবে না, ঝামেলাটা হচ্ছে। ওকে, আমি আর নিব না, কন্টিনিউ করে যাবো। ওকে, তো চলেন সামনে দেখি এই অবজেক্টিভটা কি, মানে আপনি যে সেশনটা করবেন এটার আসলে উদ্দেশ্যটা কি। আপনি অ্যাকাউন্টিং ক্যারিয়ারের একটা রোড ম্যাপ পাবেন। আপনি অ্যাকাউন্টিং ক্যারিয়ারের হার্ড স্কিলগুলো কি, সফট স্কিলগুলো কি, এটা সম্বন্ধে আপনি জানতে পারবেন। আপনি পপুলার যে অ্যাকাউন্টিং সফটওয়্যারগুলো আছে সেগুলো সম্বন্ধে আপনাকে আইডিয়া দেওয়া হবে, আপনি জানতে পারবেন যে কোনগুলো হচ্ছে পপুলার অ্যাকাউন্টিং সফটওয়্যার। তারপর হচ্ছে আপনি অ্যাকাউন্টিং ক্যারিয়ার করার জন্য যে প্রফেশনাল সার্টিফিকেটগুলো আছে আমাদের দেশে এবং হচ্ছে বিদেশে, সেগুলো সম্বন্ধে আপনি আইডিয়া পাবেন। আপনি ফ্রিল্যান্সিং এবং গ্লোবাল জব অপশনস কি কি থাকতে পারে এবং ওগুলোর কি ধরনের রিওয়ার্ডিং, কি করতে হয়, এগুলো সম্বন্ধে আপনি আইডিয়া পাবেন। এবং লাস্ট অফ অল আমি আপনাকে দেখাবো একটা প্রফেশনাল সিভি কিভাবে করে বিল্ড আপ করতে হয়, কি কি লাগে, এবং ইন্টারভিউ ফেস করার জন্য আপনাকে কিভাবে করে প্রস্তুতি নিতে হবে। সো এই সেশনের শেষে you will have a complete understanding of what it takes to build a successful accounting career from technical expertise to professional growth. এবং নেক্সট ফিউ ইয়ার্স আমি আপনাদের যে ক্যারিয়ার পার্সপেক্টিভে সেটা টোটালি ট্রান্সফর্ম করে দিব। এটা কোনো একটা জাস্ট লেকচার হবে না, এটা হবে আপনার একটা জাস্ট আপনার সাকসেস ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স, এটা একটা স্ট্র্যাটেজিক ব্লুপ্রিন্ট হবে। মানে আপনি এটার উপর বেস করে আপনি আপনার পুরো মাইন্ডসেটটা চেঞ্জ করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। এখন আমি এই দুইটা কোশ্চেন করব, মানে আপনাদেরকে করবো এবং আপনারা আপনাদের নিজেদেরকে করবেন। সেটা হচ্ছে আপনারা আসলে এই অ্যাকাউন্টিং ফিনান্সিয়াল ক্যারিয়ারটা কেন চান, কি কারণে, কি মনে হচ্ছে যে এইখানে ক্যারিয়ার করলে অনেক জায়গা তো আছে, তাই না, অনেকগুলো সেক্টর আছে, আপনি কেন এই অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্সে করতে চান, এবং আপনি এখন কোথায় আছেন। এই দুটো কোশ্চেন নিজেকে করেন এখন, যে আমি কেন অ্যাকাউন্টিং ফিনান্স ক্যারিয়ার করতে চাই এবং আমি এখন কিসে আছি। দুটো কোশ্চেন করেন, আমি মনে হয় লোক দিচ্ছে আমাকে, আমি একটু দেখি।
ভেরি প্রবলেমেটিক। ওকে, দুইটা কোশ্চেন। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু পারসু এ ক্যারিয়ার ইন অ্যাকাউন্টিং? আপনি কেন অ্যাকাউন্টিং এ আপনার ক্যারিয়ারটাকে পারসু করতে চান? কি আপনাকে মোটিভেট করে? জব সিকিউরিটি, ইন্টারন্যাশনাল অপরচুনিটি আছে, নাকি আপনি হচ্ছে নাম্বার নিয়ে কাজ করতে পছন্দ করেন? কোনটা আপনাকে আসলে মোটিভেট করে? অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স ইজ সাচ এ জব সেক্টর যেখানে হচ্ছে আপনি প্রত্যেকটা জিনিসই হচ্ছে পাবেন। আপনার অ্যাকাউন্টিং এ ফিন্যান্সে যারা ক্যারিয়ার করে তাদের হচ্ছে যারা তাদের জব সিকিউর হয়, অনেক বেশি সিকিউর হয় অন্যান্য যে কোনো আপনার ইয়ের তুলনায়, প্রফেশনাল তুলনায়, অন্য যে কোনো সেক্টরের তুলনায়। একটা সেলস অ্যান্ড মার্কেটিং এর কথা চিন্তা করেন। সেলস অ্যান্ড মার্কেটিং এর কথা চিন্তা করেন যে ওনাদের কিন্তু সেলস বাড়লে কিন্তু ওনাদের হচ্ছে গিয়ে গ্রোথ হবে, সেলস কমে গেলে ওনাদের গ্রোথ নাই। কোনো কারণে যদি ইকোনমি ফল করে বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু সেলস অ্যান্ড মার্কেটিং এই ডিপার্টমেন্ট থেকে লোক ছাঁটাই করে সবচেয়ে বেশি সেলস থেকে। কিন্তু অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স সেক্টরে যারা থাকে, যারা প্রফেশনে থাকে, তারাই কিন্তু জব আপনি দেখবেন খুব কম হচ্ছে ছাঁটাই করে। কারণ হচ্ছে তাদের ছাড়া আপনি গ্রো করতে পারবেন না, আপনি অর্গানাইজেশন চালাতে পারবেন না। আপনার অর্গানাইজেশন চালাতে হলে সেটা প্রফিট করুক লস করুক যেটাই করুক আপনাকে হিসাব মেনটেন করতে হবে। করতে হলে আপনার অ্যাকাউন্টিং এ যে যারা আছে তাদেরকে আপনাকে রাখতেই হবে। পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো অর্গানাইজেশনে আপনার কিন্তু এমপ্লয়াবিলিটি আছে। ইন্টারন্যাশনাল অপরচুনিটিস, অ্যাকাউন্টিং এর থেকে ইন্টারন্যাশনাল অপরচুনিটি অন্য কোনো জায়গায় নাই। বিলিভ মি, আপনি ব্যাংকার যদি হন, ব্যাংকার শুধু যেই দেশে ব্যাংকার সে দেশে। আমি আর যখন ব্যাংকার তখন আমি শুধু আমার বাংলাদেশের যে ব্যাংক সেগুলোর মধ্যেই আমার আমার ডিমান্ড আছে। আমাকে কিন্তু দেশের বাইরে ব্যাংকের ক্ষেত্রে আমার ডিমান্ড নাই, কারণ ওইখানের টোটালি স্ট্রাকচার, সফটওয়্যার, ওইখানকার ডেমোগ্রাফিক সিচুয়েশন সব কিছু আলাদা। হ্যাঁ, ওইখানের সঙ্গে আমার অ্যাকাউন্টিং ইজ সাচ এ জব, অ্যাকাউন্টিং প্রিন্সিপাল যেটা পৃথিবীর সব জায়গায় ফলো করা হয়। ঠিক আছে, পৃথিবীর সব জায়গায় ফলো করা হয়। কেউ কি হাত তুলছেন? আমি আর অ্যাডমিট করবো না, কারণ অলরেডি অনেক সময় হয়ে গেছে। আচ্ছা, আমি কন্টিনিউ করি। তো অ্যাকাউন্টিং জব এমন একটা জব যেটা কিনা পৃথিবীর সব জায়গায় সেম রুল, সেম পলিসি, সেম ওয়ে ফলো করা হয়। সো আপনি যখন একজন অ্যাকাউন্টিং বা ফিনান্স লেভেলে আপনি স্কিলড হবেন, তখন আপনার ডিমান্ড দেশে না, আপনার ডিমান্ড সব জায়গায়, ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় আপনার ডিমান্ড। আপনি আপনার ডিমান্ড সব জায়গায় ক্রিয়েট করতে পারবেন আপনার স্কিল, আপনার প্রফেশিয়েন্সি, আপনার ওভারঅল এক্সপিরিয়েন্স দিয়ে। কিন্তু আপনি অন্য কোনো প্রফেশনে সেটা পারবেন না। আপনি নিজেই চিন্তা করে দেখবেন যে অন্য কোনো প্রফেশনে আপনি সহজেই কিন্তু আপনি গ্লোবালি, ইন্টারন্যাশনালি অথবা লোকালি আপনার ডিমান্ড ক্রিয়েট করতে পারবেন না, এক্সেপ্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স। আরেকটা হচ্ছে যারা নাম্বার নিয়ে খেলতে পছন্দ করেন, যারা নাম্বার নিয়ে অ্যানালিটিক্স বা অ্যানালাইসিস করতে পছন্দ করেন, তাদের জন্য অ্যাকাউন্টিং ফিনান্স জব হচ্ছে পারফেক্ট অ্যান্ড বেস্ট ফিট। অন্য কোথাও আপনি নাম্বার নিয়ে এত বেশি নাড়াচাড়া করতে পারবেন না, 100%। অল্প কিছু হয়তো বা আপনার সাথে থাকবে লেভেল, বাট আপনি অ্যাকাউন্টিং ফিনান্স রিলেটেড জবে হচ্ছে যতটুকু অ্যানালাইসিস এবং হচ্ছে কি আপনার নাম্বার নিয়ে আপনি নাড়াচাড়া করতে পারবেন অতটুকু কিন্তু পারবেন না। সো কোনটা আপনাকে মোটিভেট করে আপনি বুঝেন। এরপর আপনার কোশ্চেনটা হচ্ছে আপনি আসলে এখন ক্যারিয়ার জার্নির কোথায় আছেন? আপনি কি একজন স্টুডেন্ট? আপনি ছাত্র বা ছাত্রী হিসেবে আছেন? আপনি এখন চিন্তা করতেছেন যে আমি তো সামনে জব মার্কেটে যাব, তখন আমার আসলে ক্যারিয়ারটা প্ল্যানটা কেমন হবে? আপনি কি এই ধরনের কেউ? নাকি আপনি আপনার পড়াশোনা শেষ করেছেন রিসেন্টলি, আপনার 1 বছরের মতো হয়েছে, এই সময়ের মধ্যে আপনি এখন আছেন, আপনি এখন চিন্তা করছেন আমি এখন আসলে কোন দিকে যাব, আমার কোন দিকে ক্যারিয়ার জন্য ভালো হবে? নাকি আপনি অলরেডি পড়াশোনা শেষ করেছেন, তারপরে হচ্ছে আপনি কোনো একটা জবে ঢুকেছেন, সেটা অ্যাকাউন্টিং হোক, ফিনান্স হোক, অথবা যে কোনো সেক্টরে হোক, 1 থেকে 3 বছরের মতো আপনার হচ্ছে অভিজ্ঞতা। তো আপনি এখন জুনিয়র প্রফেশনাল, আপনি এখন চিন্তা করতেছেন যে অ্যাকাউন্টিং সাইডে আমি যদি ক্যারিয়ার করতে চাই, ভালো করতে চাই, গ্রোথ করতে চাই, আমার আসলে কি করা লাগবে, আমার একটা গাইডলাইন দরকার। এবং লাস্ট আরেকটা গ্রুপ আছে, সেটা হচ্ছে ক্যারিয়ার চেঞ্জার। ক্যারিয়ার চেঞ্জার মানে হচ্ছে আপনি দীর্ঘদিন সাপোজ হচ্ছে গিয়ে কি বলা যায়, সেলস অ্যান্ড মার্কেটিং এ আপনি জব করেছেন,
আপনার 10 বছর হয়ে গেছে বা মোর দেন 5 ইয়ার্স হয়ে গেছে, আপনি সেলস এন্ড মার্কেটিং এ জব করছেন। আপনার ব্যাকগ্রাউন্ড সাপোজ হচ্ছে গিয়ে কমার্স ব্যাকগ্রাউন্ড, মানে আপনি বিবিএ এমবিএ অথবা অনার্স মাস্টার্স করেছেন, আপনি হচ্ছে অ্যাকাউন্টিং ফিন্যান্স এই রিলেটেড সাবজেক্টে বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে। এখন আপনার সেলসে কাজ করতে ভালো লাগছে না, আপনার মনে হচ্ছে এই সেক্টরে আসলে আমার কাজ করার স্কোপও কম, আমি আসলে ভালো লাগছে না, আমি আসলে আমার ক্যারিয়ারের শিফট করতে চাই, আমার ক্যারিয়ারটাকে আমি একটু অন্যদিকে নিতে চাই, যাতে করে আমার ক্যারিয়ারটা বাকি যেই সময়টা আছে আমার সেই সময়টা যেন আমার ভালো কাটে, যেটা গোল করতে হবে। তো আপনার অবস্থান, আমাদের আজকে যারা পার্টিসিপেন্টস আছে এরা এই চারটার কোনো না কোনো একটার মধ্যে আপনারা আছেন, রাইট? অবশ্যই কোনো না কোনো একটার মধ্যে আছেন। আপনারা প্রত্যেকটা যারা এই যে চারটা আমি দিলাম, এই চারটা ক্ষেত্র থেকে কিন্তু আপনি এখন ইচ্ছা করলেই সহজেই আপনি আপনার অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স এই রিওয়ার্ডিং ক্যারিয়ার জার্নিতে আপনি কিন্তু আপনার দৌড়ানো স্টার্ট করতে পারবেন। এটা কোনো বেশ বিষয় না। আপনি যদি লাস্ট ডি নাম্বার যেটা ক্যারিয়ার চেঞ্জার ওইখানেও থাকেন, ওইখানেও আপনি একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং ফ্রেশ স্টার্ট করতে পারবেন এবং এন্ডে আপনি ইউ উইল বি দ্য বেনিফিশিয়াল পারসন। আচ্ছা, এখন আমরা একটু ডিটেইলস দেখি। আমরা আসলে অ্যাকাউন্টিং প্রফেশনটাকে কেন ক্যারিয়ার হিসেবে নিব? বারবার ডিসরাপশন হচ্ছে, এটা আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টিং, খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আমি নিব না। ওকে। স্যার আর অ্যাপ্রুভ করতে হবে না। হ্যাঁ, এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। এটা আসলে আপনার একটু ইয়ে দিয়ে দেওয়া উচিত ছিল যে গ্রুপে, কারণ হচ্ছে এটা ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। আমি একটা ফ্লোর মধ্যে আছি, এটা বারবার ইয়ে করে আসলে হাফ এন আওয়ার হয়ে গেছে, এখন আমি আর ইয়ে করবো না, অ্যাকসেপ্ট করবো না। ওকে, আমরা আসলে ক্যারিয়ার অ্যাকাউন্টেন্টটাকে কি কেন আমরা হচ্ছে চুজ করব? দেখেন, এখানে হচ্ছে গিয়ে প্রত্যেকটা বিজনেসের ব্যাকগ্রাউন্ড হচ্ছে অ্যাকাউন্টিং আর ফিনান্স ডিপার্টমেন্ট। আপনি চিন্তা করেন, আপনি whether is a manufacturing company or trading company or e-commerce company or group of companies or small company, medium company, এনজিও বলেন, নন প্রফিটেবল অর্গানাইজেশন বলেন, গভর্নমেন্ট অর্গানাইজেশন বলেন, যা মানে একটা প্রতিষ্ঠান, জাস্ট একটা এন্টিটি, যেই এন্টিটি হোক না কেন, আপনার অন্য কোনো ডিপার্টমেন্ট যদিও না থাকে, আপনার অ্যাকাউন্টিং ফিনান্স ডিপার্টমেন্ট থাকতেই হবে, কারণ আপনাকে হিসাব রাখতে হবে, হিসাব মেনটেন করতে হবে। সেটা আপনার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে একজন হোক রাখুক অথবা আপনার 100 জন রাখুক, যেটাই করুক না কেন, আপনাকে অবশ্যই হচ্ছে গিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ব্যাকবোনটা হচ্ছে গিয়ে অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স ডিপার্টমেন্ট। তো আপনার এইখানে যারা ক্যারিয়ার বা অ্যাকাউন্টিং এর ফিনান্স ডিপার্টমেন্টে যারা হচ্ছে ক্যারিয়ার করে, তাদের আসলে চাকরি কোনো হবে না। আমি বিডি জবসে যখন ঢুকি তখন দেখি যে অ্যাকাউন্টিং, দেখবেন আপনার অ্যাকাউন্টিং এর মধ্যে দেখা যায়, আমি কাউকে দেখলাম 400+ হচ্ছে জব, যেখানে ব্যাংকিং এ হচ্ছে গিয়ে আপনার দেখাচ্ছে হচ্ছে 112টা এরকম। ওখানে তো দেখায় পাশে যে আপনার হচ্ছে জব অ্যাভেলেবল কতগুলো। তো অ্যাকাউন্টিং এ আমার দেখাচ্ছে হচ্ছে 400+। তো ওইখানে আপনি বুঝতে পারবেন যে আসলে অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্সের জবের আসলে কত ডিমান্ড। তো এই ডিমান্ডটাকে আপনাকে হচ্ছে গ্র্যাব করতে হবে। এখানে ডিমান্ড থাকবে মানে হচ্ছে কি আপনার অ্যাভেলেবিলিটি থাকবে, সাপ্লাই থাকবে, কিন্তু সাপ্লাইয়ের মধ্যে থেকে আপনি আপনার জায়গা খুঁজে নেবেন কিভাবে করে? আপনি নিজেকে স্কিল করে, আপনি ওই পজিশনের জন্য নিজেকে ফিট করে, তার মাধ্যমে আপনি হচ্ছে কি ওই জবের মধ্যে আপনি আপনার নিজেকে আলাদা করতে পারবেন। তো এখানে দেখেন, ব্যাকবোন অফ এভরি বিজনেস। তারপর হচ্ছে এটার রোলটা হলো ডাইভার্স রোল থাকে, যেমন ফাইন্যান্সে কাজ করতে পারবেন, অডিটে কাজ করতে পারবেন, ট্যাক্সে, বাজেটিংয়ে, অ্যানালিটিক্সে কাজ করতে পারবেন। বাংলাদেশে লোকালি অনেক ডিমান্ড। তারপর হচ্ছে আপনি গ্লোবালি এটাকে মুভ করতে পারবেন আপনি অ্যাকাউন্টিং ফিনান্স ক্যারিয়ারের মাধ্যমে। এসিসিএ, সিপিএ এগুলো হচ্ছে গ্লোবাল ক্যারিয়ার প্রফেশনাল ডিগ্রি, এগুলো নেওয়ার মাধ্যমে, এগুলো পার্সু করার মাধ্যমে আপনি কিন্তু গ্লোবালিও মুভ করতে পারবেন। এবং এটা অবশ্যই খুব স্টেবল এবং রেসপেক্টেড একটা প্রফেশন। অ্যাকাউন্টিং এ আপনি কাজ করা মানে হচ্ছে আপনার জবটা স্টেবল হবে, ভলেটাইল হবে না, এবং এটা অনেক রেসপেক্টেড।
অনেক সম্মানজনক একটা কাজ। আপনি একটা অ্যাকাউন্টস প্রফেশনাল, এটা খুবই সম্মানজনক একটা জীবিকা। এবং এটা যে জবের গ্রোথটা গ্লোবালি এটা একটা প্রজেকশন করা হয়েছিল, এটা আমাদের 10% প্রজেকশন, মানে জব গ্রোথটা হচ্ছে 10% হারে প্রতি বছর বাড়ছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে। অত্যাবশ্যকীয় একটা হচ্ছে সেক্টর হচ্ছে অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স। এবং আমাদের এখন যে ডিজিটাল ট্রান্সফরমেশনটা করতেছে সেইটার মাধ্যমে নতুন নতুন রোল ক্রিয়েট হচ্ছে, অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্সের নতুন নতুন রোল ক্রিয়েট হচ্ছে। এবং বাংলাদেশের মার্কেটটা যেমন যেহেতু আপনার এক্সপানশন হচ্ছে, গার্মেন্টস থেকে ফিনটেক বলেন, প্রত্যেকটা সেক্টরে আপনার হচ্ছে অ্যাকাউন্টেন্ট দরকার, এটা আপনারা দেখবেন। এবং গ্লোবালি অ্যাকাউন্টেন্টসদেরকে একটা ট্রাস্টেড প্রফেশনাল হিসেবে বিবেচনা করা হয়, যারা কিনা বিজনেস স্ট্যাবিলিটি এনশিওর করেন। সো ইটস জাস্ট নট অ্যাবাউট নাম্বারস। এটা হচ্ছে গিয়ে অ্যাকাউন্টিং হচ্ছে বিজনেসের ল্যাঙ্গুয়েজ, মানে বিজনেসের ভাষা। আমাদের মুখের ভাষার মাধ্যমে আমরা আমাদের কথা এক্সপ্রেস করি, আর অ্যাকাউন্টিং এর ভাষার মাধ্যমে এক বিজনেসের কথা মানুষ জানে অ্যাকাউন্টিং এর ভাষার মাধ্যমে। ঠিক আছে? তো বাংলাদেশের গ্রোয়িং ইকোনমির ক্ষেত্রে অন্যান্য যে কোনো সময়ের তুলনায় স্কিলড একজন অ্যাকাউন্টেন্টের ভ্যালু অনেক বেশি। স্কিলড অ্যাকাউন্টেন্ট, নট অনলি অ্যাকাউন্টেন্ট, মনে রাখবেন স্কিলড অ্যাকাউন্টেন্টের ভ্যালু আগের থেকে অনেক অনেক বেশি। তো আমরা এখানে একটা দেখবো যে বাংলাদেশ থেকে গ্লোবাল পার্সপেক্টিভে আসলে কি হচ্ছে, চেঞ্জটা কি হচ্ছে। এখানে বলা হচ্ছে যে বাংলাদেশে প্রায় 12 লক্ষ লোক এমপ্লয়েড ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স সোফা। 12 লক্ষ মানে হচ্ছে গিয়ে আপনার প্রফেশনাল আছে অ্যাকাউন্টিং রিলেটেড। এবং প্রতি বছর 8 থেকে 10% তাদের ডিমান্ডটা বাড়তেছে। এবং এই যে যারা এই অ্যাকাউন্টেন্টদেরকে পিক করতেছে এমপ্লয়াররা, তারা হচ্ছে মেইনলি তাদের 60%, 100 জনের মধ্যে 60টা কোম্পানি প্রেফার করে যেই সব অ্যাকাউন্টেন্ট এক্সেল এবং অ্যাকাউন্টিং সফটওয়্যারে ভালো। মানে আপনি হচ্ছে এক্সেলে যেহেতু আপনার অ্যাকাউন্টিং যে অ্যানালিটিক্স গুলো করা হয় এক্সেল, এবং হচ্ছে অ্যাকাউন্টিং সফটওয়্যার সেটা হতে পারে আপনার কি বলে আপনার ডেস্কটপ বেস সফটওয়্যার অথবা হচ্ছে ক্লাউড বেস সফটওয়্যার অথবা ইআরপি, যেটি হোক সফটওয়্যার উপরে তার ভালো নলেজ আছে এবং হচ্ছে এক্সেলের উপরে ভালো নলেজ আছে, এমন ধরনের অ্যাকাউন্টেন্টদেরকে বা এমন ধরনের ক্যান্ডিডেটকে 60% এমপ্লয়াররা প্রেফার করে চাকরি দেওয়ার ক্ষেত্রে। আর গ্লোবালি ইউএস ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আপনার অ্যাকাউন্টিং এর জব 2032 সাল পর্যন্ত প্রায় 6% হারে ওভারঅল গ্লোবালি আপনার হচ্ছে ইনক্রিজ করবে। সো দিস নাম্বার শো অ্যাকচুয়ালি স্ট্রং গ্রোথ লোকালি এবং গ্লোবালি। স্কিলড অ্যাকাউন্টেন্ট আসলে সব জায়গায় দরকার, পৃথিবীর সব জায়গায় দরকার। সো এইটাকে আপনি ধরতে পারেন সবচেয়ে সেফেস্ট এবং সবচেয়ে রিওয়ার্ডিং একটা ক্যারিয়ার হিসেবে। লাস্ট একটু দেখি কেউ আছে কিনা। Nobody. ওকে, এইখানে আমরা একটা দেখতেছি ল্যাডার। আপনার অ্যাকাউন্টিং জব স্টার্ট হয় হচ্ছে নরমালি এন্ট্রি লেভেলে, আমরা ওটাকে বলি হচ্ছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট, একদম ফ্রেশ, তার কোনো আসলে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নাই, তার হয়তো বা বিবিএমবিএ করা আছে অথবা অনার্স মাস্টার্স করা আছে বিজনেসে। তো তারপর হচ্ছে তার কিছু স্কিল দেখে তাকে হচ্ছে উইদাউট এক্সপিরিয়েন্স তাকে হচ্ছে গিয়ে এমপ্লয় করলো এন্ট্রি লেভেলে জুনিয়র অ্যাকাউন্টেন্ট হিসেবে। এরপর 2-4 বছর যাওয়ার পরে সে প্রমোশন পেয়ে তারপরে হলো হচ্ছে সিনিয়র অ্যাকাউন্টেন্ট। এরপরে দেখা যায় যে 6 থেকে 8 বছর যদি যায়, তারপরে সে হচ্ছে ম্যানেজার অথবা কর্পোরেট কন্ট্রোলার বলে, ফিনান্সিয়াল কন্ট্রোলার বলে। 6 থেকে 8 বছর পরে এক্সপিরিয়েন্স হওয়ার পরে স্কিল ডেভেলপমেন্ট করার পরে তারপরে হচ্ছে সে ম্যানেজার হবে অ্যাকাউন্টিং এ, বা অথবা এটাকে বলে হচ্ছে কর্পোরেট কন্ট্রোলার। তারপরে 10 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স যখন হয়ে যায়, মিনিমাম 10 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স, তখন সে হচ্ছে গিয়ে ভিপি ফাইন্যান্স বা চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবে সে একটা অর্গানাইজেশনের পোস্টে হোল্ড করতে পারে। তো এই হচ্ছে মোটামুটি একটা অ্যাকাউন্টিং অ্যাকাউন্টেন্টস অ্যান্ড ফাইন্যান্স প্রফেশনালদের ক্যারিয়ার ল্যাডার। তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে 10টা অ্যাকাউন্টিং ক্যারিয়ার পথ দেওয়া আছে এখানে, যে আপনার আসলে ক্যারিয়ার
কোন কোন সেক্টরে অ্যাকাউন্টেন্টরা নিতে পারে, কি কি হতে পারে, তার পোস্টগুলো কি কি হতে পারে। যেমন বুককিপার, জেনারেল বুককিপার, তারপর সে অডিটর হতে পারে, মানে সে হচ্ছে ফিনান্সিয়াল রিভিউ অডিটর, সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট হতে পারে সিপিএ, ফিনান্সিয়াল অ্যানালিস্ট হতে পারে, ফরেন্সিক অ্যাকাউন্টেন্ট হতে পারে, সার্টিফাইড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট সিএমএ হতে পারে, শুধুমাত্র ট্যাক্স রিলেটেড কাজ করবে ট্যাক্স অ্যাকাউন্টেন্ট হতে পারে, পার্সোনাল ফিনান্স অ্যাডভাইজার হতে পারে, অ্যাকাউন্টিং প্রফেসর হতে পারে, চিফ ফিনান্সিয়াল অফিসার হতে পারে, ফিনান্সিয়াল কন্ট্রোলার হতে পারে, অ্যাকাউন্টিং ম্যানেজার হতে পারে। অনেকগুলা সেক্টর আসলে অ্যাকাউন্টস লেটার আছে, মানে আপনি অনেকগুলো সাইডে ইন্ডিভিজুয়াল সেগমেন্টেড সাইডে কিন্তু আপনার ক্যারিয়ারটাকে আপনি ডেভেলপ করতে পারবেন। তো আমি যেটা দেখলাম লেটারে সেটা হচ্ছে কি আমরা শুরু করেছিলাম হচ্ছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট দিয়ে, কিন্তু এটা আস্তে আস্তে কি কোথায় গেল, সিএফও তে গেল। তো প্রত্যেকটা সিএফও কিন্তু যখন আপনার কোম্পানিতে সিএফও আছে, উনি কিন্তু একটা মানে এন্ট্রি লেভেলে সিএফও হয়ে যায় না, তারও কিন্তু এই দেখেন মিনিমাম 10 বছর 15 বছরের একটা অভিজ্ঞতা আছে মিনিমাম। ওইটার মাধ্যমে সে জুনিয়র অ্যাকাউন্টেন্ট দিয়েই কিন্তু শুরু করেছিল তার ক্যারিয়ারটা। তারপর আস্তে আস্তে সে করে কি করেছে যে লার্নিং, ডেডিকেশন, স্কিল গ্রোথের মাধ্যমে সে আস্তে আস্তে এই সিএফও লেভেলে আসছে। সো ওই সময় উনি ছিলেন হচ্ছে বুককিপার, উনি ছিলেন হচ্ছে নাম্বার নিয়ে কাজ করে, রেকর্ড কিপিং করতো। এখন কি হয়েছে, এখন উনি হয়েছেন স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর, উনি হচ্ছেন ডেটা অ্যানালিস্ট, উনি হচ্ছেন টেক স্পেশালিস্ট। সো ওই সময় আসলে চলে গেছে যে যখন শুধুমাত্র আপনি রেকর্ড মানে ট্রানজ্যাকশন রেকর্ড করতেন। মানে আগে কি ছিল, একটা সময় আরো 10 বছর 15 বছর 20 বছর আগে কি ছিল, অ্যাকাউন্টেন্ট মানে যখন সবাই ধরে নিত যে ওনার কাজ হচ্ছে ইনভয়েস বিল এইসব নিয়ে বসে বসে সে হচ্ছে গিয়ে ডেটা এন্ট্রি দিবে, এটাই হচ্ছে তার কাজ। কিন্তু এখন অ্যাকাউন্টিং ফিনান্সের এরিয়াটা অনেক ভ্যাস্ট, অনেক ভ্যাস্ট। এখন শুধু তারা হচ্ছে ডেটা এন্ট্রি করে না, কারণ এখন হচ্ছে সফটওয়্যার চলে আসছে বিভিন্ন রকম। সফটওয়্যারের মাধ্যমে আপনি এইসব কাজ জাস্ট সেকেন্ডের মধ্যে, মিনিটসের মধ্যে করে ফেলতে পারবেন। তো এখন আর ওই আগের দিন নাই যে বসে বসে উনি বিল আপনাকে দিবে, আপনি বসে বসে ওগুলো এন্ট্রি দিবেন। এখন অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ফিনান্স ম্যানেজারকে ধরা হয় তার স্ট্র্যাটেজিক ডিসিশন মেকার, হচ্ছে ম্যানেজমেন্টকে স্ট্র্যাটেজিক ইনসাইটফুল আপনার হচ্ছে গিয়ে ইনপুট দিবে, যেটা কিনা বিজনেস ডিসিশন ড্রাইভ করবে। তো বাংলাদেশের যে ইকোনমি সেটা খুব র্যাপিডলি ডাইভার্সিফাই হচ্ছে। সো যেহেতু র্যাপিডলি ডাইভার্সিফাই হচ্ছে, তো ওই সেক্টরগুলো কিন্তু আপনার হচ্ছে চাচ্ছে কি কোয়ালিফাইড অ্যাকাউন্টিং প্রফেশনাল, যারা কিনা হচ্ছে তাদেরকে ইনসাইটফুল বিজনেস ডিসিশন মেকিং স্ট্র্যাটেজিক ইনপুট দিতে পারবে। শুধুমাত্র ডেটা এন্ট্রি করতে পারবে এমন ধরনের লোক কিন্তু এখন আর মানে চলবে না, সহজ কথা। এখন আমরা দেখবো যে এই যে আমরা এতক্ষণ যেমন বললাম যে তো এতক্ষণ যে আমরা বললাম যে আপনার অ্যাকাউন্টিং জবের প্রসপেক্টটা দেখলাম, এটা আসলে কতটুকু রিওয়ার্ডিং দেখলাম, তারপর হচ্ছে গিয়ে এটার লেডার তো দেখলাম যে আসলে আমরা কি কি পজিশনে যেতে পারি অ্যাকাউন্টিং এর মাধ্যমে। তো এই সব কিছু করতে হলে আপনাকে কিন্তু হচ্ছে স্কিল ডেভেলপ করতে হবে, আপনাকে স্কিলফুল হতে হবে। উইদাউট জাস্ট শুধু আপনি হচ্ছে গিয়ে মানে আপনি পড়ালেখা করে ফ্রেশ গ্রাজুয়েট, দ্যাটস ইট, আপনি এখন চাচ্ছেন যে আপনি ল্যাডার ধরে ধরে উপরে উঠবেন, ইটস নট পসিবল। আপনাকে কিছু স্কিল ডেভেলপ করতে হবে। স্কিলগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আপনার হার্ড স্কিল, একটা হচ্ছে সফট স্কিল। এখানে দেখেন আমি একটা জিনিস দেখিয়েছি, মরক স্কিল। এই যে একটা সমুদ্র, এটা একটা সমুদ্র, সমুদ্রের নিচে এটা একটা হচ্ছে আইসবার্গ, হ্যাঁ, বরফের একটা চাকা। তো বরফের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি যে আপনার উপরে যতটুকু না বরফ থাকে, নিচে বরফটা অনেক বড় থাকে।
তো উপরের বরফটা হচ্ছে দেখা যায়, নিচের বরফটা কিন্তু দেখা যায় না। তো এটা আমি হচ্ছে একটা রূপকথ্যে ব্যবহার করেছি যে হার্ড স্কিলটা হচ্ছে আপনার, যেটা হচ্ছে কি আমি সামনাসামনি দেখতে পারবো, পরিমাপ করতে পারবো। আপনার এদিকে আপনার সাথে কথা বলে আমি পরিমাপ করতে পারবো যে আচ্ছা আপনি এক্সেল জানেন, আচ্ছা আপনি সফটওয়্যার জানেন, আচ্ছা আপনি এটার নলেজ আছে আপনার, আচ্ছা এটা আপনার সার্টিফিকেট, আপনার সার্টিফিকেট হচ্ছে আপনার হার্ড স্কিল। আপনি অ্যাকাউন্টিং এ প্রফেশনাল ডিগ্রি নেবেন, সেটা হচ্ছে আপনার হার্ড স্কিল, যেটা আমি দেখতে পারবো, মেজার করতে পারবো যে আপনার আসলে কতটুকু স্কিল আছে। আর সফট স্কিল যেটা, সেটা হচ্ছে এই যে নিচের অংশ, পানির নিচে দেখা যায় না, কিন্তু এটার গুরুত্ব অনেক। এটাকে আমরা বলি হচ্ছে অ্যাটিটিউড। অ্যাটিটিউড মানে হচ্ছে আপনি কিভাবে করে, আপনার কমিউনিকেশন স্কিলটা কেমন, আপনি কিভাবে করে হচ্ছে চিন্তা ভাবনা করেন, আপনি কিভাবে মানুষের সাথে কথা বলেন, তারপর হচ্ছে আপনি কিভাবে অ্যাপ্রোচ করেন, আপনার হচ্ছে সেলফ কি বলা যায় যে বোঝার ক্ষমতা কেমন, আপনার লিসনিং এর ক্যাপাবিলিটি কেমন, আপনি কমিউনিকেশন স্কিলটা কেমন, আপনার শার্প নাকি, আপনি আপনি কি সহজে ধরতে পারেন নাকি কোনো ম্যাথমেটিক্যাল ক্যাপাবিলিটি কেমন, আপনি সহজে কি অঙ্ক বুঝতে পারেন নাকি। এই জিনিসগুলো হচ্ছে আপনার সফট স্কিল। ইনভিজিবল, এটা হচ্ছে ইনভিজিবল। আর যেটা হচ্ছে সামনাসামনি সবকিছু দেখতে পারবো যে আপনার স্কিলগুলা কি, সেটা হচ্ছে ভিজিবল, মানে দেখতে পারবেন আপনি, সেটা হচ্ছে কি হার্ড স্কিল। এখন আমরা দেখবো অ্যাকাউন্টিং এর হার্ড স্কিলটা কি, ওভারভিউ। হ্যালো, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? রেসপন্স করেন। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি জি। হার্ড স্কিল শুরু করার আগে আমি এখন আবার আপনাদেরকে হচ্ছে কি একটা পাঠাবো, ও লিঙ্ক পাঠাবো, আপনারা সবাই কাইন্ডলি জয়েন করবেন, ঠিক আছে? ওকে। স্যার এটার হোস্ট কি আমাকে দেওয়া যায়, তো আমি অ্যাপ্রুভ করতে পারতাম। আচ্ছা, এটা আপনাকে দিয়ে দিই। মেবি রিজয়েন হওয়ার পরে দিলে বেটার। নতুন নতুন দেওয়ার পরে। জি স্যার, নতুন এখন টাইম শেষ স্যার, এখন শেষ হয়ে যাবে এটা। আচ্ছা, সবাই তাহলে বের হয়ে যান, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। সবাই বের হয়ে যান, আমি নতুন দিচ্ছি, নতুনটার মধ্যে জয়েন করেন, ঠিক আছে? ওকে। আর স্যার ওকে। রেকর্ডটা রাখেন, হ্যাঁ হ্যাঁ বলেন। রেকর্ডটা রাখেন স্যার। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডটা আছে, সমস্যা নাই।